মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক বাংলাদেশি মহিলার গ্রেপ্তারি প্রথম দর্শনে হয়তো খুব সাধারণ একটা পুলিশি ঘটনা বলেই মনে হতে পারে। একজন বিদেশি নাগরিক বৈধ ভিসায় ভারতে এসেছিলেন। ভিসার মেয়াদ শেষ হবার পর আর দেশে ফেরেননি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আইন তার কাজ করেছে, ঘটনা শেষ। কিন্তু বাস্তবটা কি সত্যিই এত সরল? শামশেরগঞ্জের ধলিয়ানের লালপুর থেকে ৪৫ বছরের রুনা আক্তারের গ্রেপ্তারি আসলে এমন এক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে যা শুধু একজন মহিলার বেআইনি বসবাসের ঘটনা নয়, বরং সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব যাচাই, প্রশাসনিক নজরদারি এবং রাজনৈতিক বাস্তবতার এক বড় ছবিকে সামনে নিয়ে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা রুনা আক্তার প্রায় ৩ বছর আগে বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি মুর্শিদাবাদের এক ব্যক্তিকে বিয়েও করেন। সমস্যা শুরু হয় তারপরে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি আর বাংলাদেশে ফেরেননি। গত ৩ বছর ধরে তিনি শামশেরগঞ্জেই সংসার করছিলেন। শুনতে বিষয়টা একটা ব্যক্তিগত সম্পর্কের গল্প মনে হতে পারে, কিন্তু রাষ্ট্রের দৃষ্টিতে বিষয়টা সম্পূর্ণ আলাদা। কতদিন আগে দিয়ে কোথায় কোথায় বিয়ে হয়েছিল আপনার? ৩ বছর আগে কোথায় বিয়ে হয়েছিল? কোথায় কোথায় বিয়ে হয়েছিল ৩ বছর আগে? লালপুরে। দিয়ে এখন কোথায়? স্বামী কোথায়? স্বামীর বাড়ি হ্যাঁ? একজন বিদেশি নাগরিক নির্দিষ্ট সময়ের জন্য অন্য দেশে থাকার অনুমতি পান। সেই অনুমতির নাম ভিসা। ভিসার মেয়াদ শেষ মানে সেই অনুমতিও শেষ। এরপর সেই ব্যক্তি যদি দেশে না ফেরেন, তাহলে তিনি আইনের চোখে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক। এখানেই উঠে আসছে সব থেকে বড় প্রশ্ন, ৩ বছর ধরে একজন বিদেশি নাগরিক কিভাবে একটা জনবহুল এলাকায় বসবাস করলেন অথচ প্রশাসনের নজরে এলেন না? সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ বরাবরই সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী হবার কারণে এখানে অবৈধ অনুপ্রবেশ, পাচার, জাল নথি এবং সীমান্ত পারাপার নিয়ে বহুবার বিতর্ক তৈরি হয়েছে। ফলে এই ধরনের ঘটনা শুধু একটা ব্যক্তিগত আইন ভঙ্গের মামলা নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে দেয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৩ বছর ধরে যদি তিনি ওই এলাকায় বসবাস করে থাকেন, তাহলে তার দৈনন্দিন জীবন কিভাবে চলছিল? তিনি কি শুধুই বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিলেন, নাকি স্থানীয় সমাজের অংশ হয়ে গিয়েছিলেন? তার নামে কোনো নথি তৈরি হয়েছিল কি? ভোটার কার্ড, আধার, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো পরিচয়পত্র সংগ্রহের চেষ্টা হয়েছিল কি? এই প্রশ্নগুলির উত্তরই তদন্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কারণ দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছেন, সীমান্ত পেরিয়ে প্রবেশের ঘটনা যতটা বড় সমস্যা, তার চেয়েও বড় সমস্যা হলো দীর্ঘদিন ধরে নজর এড়িয়ে বসবাস করা। কেউ যদি অবৈধভাবে প্রবেশ করে এবং কয়েকদিনের মধ্যে ধরা পড়ে, তাহলে ক্ষতি সীমিত থাকে। কিন্তু কেউ যদি বছরের পর বছর একটা এলাকায় বসবাস করে, সামাজিক সম্পর্ক গড়ে তোলে, নথিপত্র জোগাড় করে এবং স্থানীয় ব্যবস্থার সঙ্গে মিশে যায়, তাহলে তাকে শনাক্ত করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। শামশেরগঞ্জের ঘটনায় ঠিক সেই প্রশ্নই সামনে এসেছে। পুলিশ বলছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালানো হয়েছে, অর্থাৎ প্রশাসনের নিয়মিত নজরদারির মাধ্যমে নয়, বিশেষ তথ্যের ভিত্তিতেই বিষয়টা সামনে এসেছে। এখানেই প্রশাসনিক ব্যবস্থার একটা বড় দুর্বলতা চোখে পড়ে। ভারতের মতো বিশাল দেশে বিদেশি নাগরিকদের ভিসা পর্যবেক্ষণের জন্য ডিজিটাল ব্যবস্থা রয়েছে। কোথায় কে এসেছে, কতদিনের জন্য এসেছে, কখন দেশে ফেরার কথা, সব তথ্য সরকারি নথিতে থাকে। তাহলে ভিসার মেয়াদ শেষ হবার পরও ৩ বছর ধরে একজন ব্যক্তি কিভাবে রয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর শুধু পুলিশের কাছে নয়, প্রশাসনের কাছেও চাওয়া উচিত। আরও একটা রাজনৈতিক দিকও এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিকে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের অভিযোগ হিসেবে তুলে ধরে এসেছেন বিরোধীরা। শাসক দল বরাবর বলেছে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু যখনই এই ধরনের ঘটনা সামনে আসে, তখন রাজনৈতিক বিতর্ক
নতুন করে জোর পায়। কারণ সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, যদি একজন বিদেশি নাগরিক বছরের পর বছর কোনো সমস্যায় না পড়ে বসবাস করতে থাকেন, তাহলে প্রশাসনিক নজরদারির প্রকৃত অবস্থা কি? আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। আবারও এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করলো শামশেরগঞ্জ থানার পুলিশ। এবার ভিসা শেষ হয়ে গেলেও বাংলাদেশে ফিরে গেলেন না রুনা আক্তার বলেই বাংলাদেশের মুন্সিগঞ্জ সদর থানার অন্তর্গত আদারিয়া গ্রামেরই বাসিন্দা রুনা আক্তার। তিনি দীর্ঘ 3 বছর আগেই ভিসা পাসপোর্ট নিয়েই বৈধভাবেই তিনি বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন এবং ঢুকে পড়েই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লালপুর এলাকায় বসবাস করতে থাকেন এবং সেখানকারই এক ব্যক্তির সাথে তার বিয়েও হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তারপরেই তিনি সংসার পেতেছিলেন লালপুর এলাকাতেই। তার যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তারপরেও কিন্তু তিনি আর ফিরে যাননি। তিনি সংসারের টানে প্রেমের টানেই কিন্তু এই বাংলাতেই থেকে যান, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যান। আর সেই খবরই যখন এসে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশের কাছে, শামশেরগঞ্জ থানার পুলিশ সাথে সাথে সেই লালপুর এলাকাতেই তল্লাশি চালায় এবং যে বাড়িতে তিনি থাকতেন, এই রুনা আক্তার যে বাড়িতে ছিলেন, যে বাড়িতে প্রেমের টানে তিনি বাংলাদেশ থেকে ভিসা করে চলে এসেছিলেন এবং সেখানেই বসবাস করতে লেগেছিলেন, সেখানে পৌঁছে যায় পুলিশ। সেখানে পৌঁছে তার ভিসা যখন দেখতে চাওয়া হয়, তিনি ভিসা দেখালে ভিসা দীর্ঘ 1 বছরের অধিক সময়ে কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তবুও তিনি এই প্রান্তেই থেকে গিয়েছেন আর যাননি অপর প্রান্তে। আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে এবং পাসপোর্ট মামলা বা বিদেশি অ্যাক্টের যে মামলা, অবৈধভাবে বসবাস করার যে মামলা, সেই মামলাতেই কিন্তু তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাকে জঙ্গিপুর মহকুমা আদালত জেল হেফাজতে পাঠিয়েছে। এরপরে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাকে আবারও বাংলাদেশ পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে। এই রুনা আক্তার দীর্ঘ 3 বছর আগে প্রেমের টানেই ভিসা পাসপোর্ট নিয়েই তিনি মুন্সিগঞ্জ এলাকা থেকে কিন্তু ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন। তারপরেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এসেই তিনি ঘর সংসার করতে থাকেন। তবে পুলিশের কাছে খবর আসার সাথে সাথেই কিন্তু পুলিশ অতি সক্রিয়তার সাথে ব্যবস্থা গ্রহণ করেছে। শামশেরগঞ্জ থানার পুলিশ সেই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে এবং সেই মহিলাও কিন্তু কথা বলেছিলেন আমাদের সাথে। তিনি জানিয়েছেন যে তাকে আর যেতে দেওয়া হয়নি, তিনি আর যেতে পারেননি, সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি নিজেও কান্নায় ভেঙে পড়েছেন। তিনি অবৈধভাবে কোনোভাবে আসেননি, তিনি বৈধভাবেই তার সমস্ত নথিপত্র নিয়েই কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন। কিন্তু তার যে মেয়াদ, এখানে থাকার যে মেয়াদ, সেই মেয়াদ ফুরিয়ে গেলেও তিনি থেকে যান। এই মুহূর্তে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। জঙ্গিপুর মহকুমা আদালত থেকে আদালতের নির্দেশে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাকে আবার বাংলাদেশ পাঠানোর যে ব্যবস্থা, ফরেন অ্যাক্টের যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।